ঈদকে ঘিরে রমজান মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসছে। উৎসবকে রাঙাতে পরিবার পরিজনের কাছে এবার অন্য সময়ের চেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন তারা। চলতি মাসে প্রথম 24 দিনে $270 কোটি প্রবাসী আয় মাস শেষে $300 কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশি মালিকানায় মানি এক্সচেঞ্জ হাউস চালুর পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে পরিবারের সদস্যদের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণের অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে 11, দ্বিতীয় সপ্তাহে 12 ও পরের দিনগুলোতে গড়ে প্রতিদিন $15 কোটি সমপরিমাণ অর্থ দেশে এসেছে। অর্থনীতি স্থিতিশীল হতে থাকায় প্রবাসীরাও এগিয়ে আসছেন। এসব কারণে রেমিটেন্স হাউসগুলোতেও ব্যস্ততা বেড়েছে। খুশিতে আমরা ফ্যামিলির খরচা সহ যাকাত ফিতরা বা অন্যান্য খরচের টাকা দেশে পাঠাই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের আত্মীয়-স্বজন, পরিবার পরিজন, বন্ধু-বান্ধবদেরকে ট্রিট দেওয়া থেকে শুরু করে সবকিছুতে আমাদের প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠানো হচ্ছে। এই বছরের ঈদের সঙ্গে যদি আমরা গত কয়েক বছরের ট্রেন্ডটা একটু খেয়াল করি, মানে দেশে রেমিটেন্স পাঠানোর যে বিষয়টা আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেরি ইমপ্রেসিভ। প্রচুর রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর কারণে বাংলাদেশের সার্বিক যেই রেমিটেন্সের ফ্লো আছে সেটা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম 15 দিনে $166 কোটি প্রবাসী আয় দেশে আসে, আর সবশেষ 24 মার্চ এর পরিমাণ বেড়ে দাঁড়ায় $270 কোটিতে। ফলে রমজান মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসছে। বাংলাদেশি মালিকানার রেমিটেন্স হাউসের এস্টাবলিশমেন্টের প্রয়োজন আছে। এই রেমিটেন্স হাউসগুলো অ্যাটলিস্ট এই 8 থেকে 10টা দেশে আমাদের নিজস্ব মালিকানাই করতে পারি এবং এই রেমিটেন্স পাঠানোর ইয়েটাকে যদি আমরা ফ্রি করতে পারি, এটাকে আমরা ভর্তুকি দিলাম, আমরা তো ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু ওই জায়গাটাতে আমরা এটাকে ভর্তুকি দিলাম। পুরা রেমিটেন্স সিস্টেমকে অটোমেশন, আরও যে সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে তাদের সাথে ইন্টিগ্রেট করে একদম মানুষের দোরগোড়ায় রেমিটেন্স দিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এটাই প্রমাণ করছে যে $3 বিলিয়ন এ মান্থ ইজ এ মার্কেট, ইজ এ রিয়েল মার্কেট ফর রেমিটেন্স ফর দ্য এনআরবিস। মার্চ মাস শেষে একক মাস হিসাবে মোট রেমিটেন্সের পরিমাণ $300 কোটি ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। এতে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে বলেও মনে করেন তারা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।